ওয়েলকাম ব্যাক ফ্যামিলি। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের এই সকাল শুরু করছি এবং আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা নিজেদেরকে ট্রান্সফর্ম করছো, অথবা যারা নতুন জিম যাওয়া শুরু করছো, অথবা যারা প্রত্যেক দিন জিম যাও, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তোমরা প্রত্যেক দিন নিজের চেহারা বা বডিকে ক্যামেরার সামনে অথবা আয়নার সামনে নিজেদেরকে দেখো। তো যত নিজেকে দেখবে তত ইন্সপিরেশন পাবে নিজের থেকে। সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে আমার ডে 9। তো অনেকজন আমাকে বলছে যে ভাই 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 ডে 1, ডে 4, তারপর আবার আজকে ডে 9, এরকম কি করে হচ্ছে, এত গ্যাপ কি করে? প্রত্যেক দিনই আমি আমার প্রত্যেক ডে পালন করছি, চিট করছি না, চিট মিল আমি কোনোদিনই নিচ্ছি না। হ্যাঁ, একদিন আমার ওয়ার্কআউট অফ থাকছে, সেটা হচ্ছে সানডে, যেটা জেনারেলি সবারই নেওয়া উচিত, একদিন রেস্ট ডে থাকা দরকার। তুমি যদি মেসে হোস্টেলে থাকো, যারা যারা কানেক্ট করতে পারবে আমার এই কথাটার সাথে, যারা মেসে হোস্টেলে থাকো বা যারা মেসে হোস্টেলে থাকলে পরে কত ডিফিকাল্ট লাইফে সমস্ত কিছু নিজেকে করা, সব কিছু করা, সমস্ত কিছু কাজ করা, ঠিক আমরা বাড়িতে থাকি না, ঠিক আছে? বাড়িতে থাকলে পরে কত সুবিধা হয়, বাবা মা কত কাজ, খাবার বানিয়ে দেয়, তারপরে আমাদের জামা কাপড় কাচা থেকে শুরু করে XYZ সমস্ত যেগুলো ছোটো ছোটো কাজ, সেগুলোকেও আমাদের সমস্ত কিছু করে দেয়। কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিজেদের করতে হয়। যারা, এটা আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাড়িতে থাকলে পরে একটা অ্যাডভান্টেজ থাকে, কিন্তু এখানে আমাদের বাজার করা থেকে শুরু করে মিল প্ল্যান রেডি করা, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু টাইম টু টাইম খাওয়া দাওয়া করা থেকে শুরু করে, আমি কিন্তু এটা একটা রিয়েলিস্টিক কথা বলছি, যারা তার সাথে ভিডিও বানানো, নিজের পড়াশোনা করা, সমস্ত কিছু করা বা নিজের কাজ করা, ঠিক আছে, যা সমস্ত কিছুকে মেনটেন করা, ইটস ভেরি ডিফিকাল্ট। তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে পরে আমি চেষ্টা করবো সপ্তাহে আরও বেশি করে ভিডিও আনা। আমি আগে ভিডিওই বানাতাম না, তারপরে মাসে একটা করে ডিসাইড করলাম, তারপর এখন আমি সপ্তাহে 2টো করে ভিডিও বানাই। তো আমি চেষ্টা করছি 3টে করে আনার। তো এটা শুধুমাত্র সম্ভব হবে তোমাদের লাভ এবং সাপোর্ট থাকা। তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট না থাকলে, তোমরা যদি আমার ভিডিও শেয়ার না করো, বা তোমরা যদি না চাও যে আমি গ্রো করি এবং আমি তোমাদেরকেও গ্রো করাই, তোমাদের হেল্প করি, তো এটা সম্ভবই হবে না, ঠিক আছে? সম্ভবকে সম্ভব করতে আমরা এখন চলেছি বাজার, এই গ্যাস ভরতে আর ডিম আনতে। আমি ভাবলাম যে তোমাদের দেখাবো না, তো এগুলো দেখানোটা, ইউটিউবে এইসব দেখানো, তারপর ফিটনেস চ্যানেল দরকার আছে, এগুলোও দেখানো দরকার আছে। কারণ না, সবাই তো এটা ভাবে যে খুব ইজি, সব কিছু এত ইজি, কিন্তু এটা ইজি নয়। তোমরা যদি একা থাকো বা নিজেকে সব কিছু হাসিল করে করছো, তো প্রাউড অফ ইউর সেলফ। অ্যান্ড এটাও একটা স্ট্রাগল, সব কিছু করে, সব কিছু প্র্যাকটিস করে, সমস্ত কিছু করে নিজের জন্য সমস্ত কিছু একা হাতে করা। তো এটাই তোমাদের দেখাতে চাইছিলাম। এসছি আমরা এখন, এই যে দেখতে পাচ্ছ, বাজার ভ্রমণ। ডিম ধরে নিয়ে যাচ্ছে কিভাবে ভাই? তো তরমুজ খেতে হবে, তরমুজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার দিনের ফার্স্ট মিল যেটা নিচ্ছি, ওট মিল। তোমরা দেখতে পাচ্ছ, তো ওট মিল আমার কাছে সব থেকে ফেভারিট একটা মিল, যেটা অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক দিনই খাই। আমি আমার ওট মিল খাওয়ার পর আমি নিচ্ছি এখন একটা মাল্টিভিটামিন আর একটা ফিশ অয়েল। মাল্টিভিটামিন অ্যান্ড ফিশ অয়েল। তোমার দেখাচ্ছি যে একটা মেজ লাইফের রুম কীরকম হয়ে থাকে। দেখো, ডিম বাজার করে নিয়েছি, আগের দিন বাজার করে নিয়েছি, এখানে আছে সমস্ত রকম যে সবজিগুলো আছে, এগুলো খাই আমরা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে ওটস, উইং স্কেল, সমস্ত কিছু। তারপর আমি স্টার্ট করে চলেছিলাম গীতা পাঠ করতে। গত এক সপ্তাহ যাবত আমি গীতা পাঠ করিনি, শুধুমাত্র ল্যাদ খাওয়ার জন্য। এবং গীতা পাঠ করা আমরা কেন করব সেটা আমি তোমাদের পরে ভিডিওতে বলেছি, তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলে এসেছি, আমি এখানে খাচ্ছি 2টো ডিম সেদ্ধ, অলমোস্ট এটা এখানে হচ্ছে যে 80 গ্রাম মতো আলু আছে, 100 গ্রাম চালের ভাত, আর তার সাথে ঘি আছে। তো আমি এটা ফাটাফাট খেয়ে নিই, তারপর আমি নেক্সট মিলে মুভ করছি। আমি চলে এসেছি আমার মিল কমপ্লিট করে, যেটা দেখালাম। তো এবারে এসেছি আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে, যে এতদিন ধরে আমি গীতা পাঠ করি প্রত্যেক দিন। গত 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমি গীতা পাঠ করছি। এখন ভক্তিযোগ আমি আজকে শুরু করেছি। তো এই গীতা পাঠ করা কতটা জরুরি এবং কেন করব, এবং শুধু গীতা পাঠই কেন করব, দেখো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, আমি হিন্দু তাই আমি গীতা পাঠ করি, যে মুসলিম সে পবিত্র কোরআন পড়বে, যে খ্রিশ্চান সে পড়বে পবিত্র বাইবেল,
তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের ধর্মকে জানা উচিত এবং নিজের ধর্মের প্রতি বেসিক কিছু নলেজ রাখা উচিত। গীতাতে পর্যন্ত লেখা আছে তোমার ধর্মকে তুমি সম্পূর্ণভাবে নিজেকে তোমাকে দেখাতে হবে না সবারই সামনে। তোমার মধ্যে যদি ধর্ম থাকে সেটা এমনি তোমার থেকে তোমার কর্মের মাধ্যমে বেরিয়ে আসবে, ঠিক আছে? তোমার কর্মই হচ্ছে আসল ধর্ম। প্রাথমিক যেটা কথা যে আমরা গীতা পাঠই কেন করব, দেখো আমরা জীবনে চলার পথে আমাদের মাঝে মাঝে মনে হয় যে এই যে ভুলগুলো করেছি না, এই ভুলগুলো যদি আমাদের কেউ থাকতো, পাশে থাকতো, তাহলে আমাদের এই ভুলগুলো হতো না, বা এই ভুলগুলো করা উচিত ছিল। এক্সপিরিয়েন্স লাইফে প্রচণ্ড দরকার আছে। এক্সপিরিয়েন্স না করেও অনেক কিছু জিনিস যেগুলো আমাদের কেউ আছে যে বলে রেখে গেছে বা গাইড দিয়ে গেছে, যেটা শ্রীমদ্ ভাগবত গীতাতে স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে, ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে একদম বর্ণনা করা আছে যে জীবনে প্রত্যেক মুহূর্তে চলার পথে আমাদের যদি কোনো কিছু বাধা আসে বা কোনো কিছু হয় তো আমরা কিভাবে চলবো, কেন এইখানে এই কটা করা উচিত নয় বা কি কি করা উচিত, এই কারণে আমরা গীতা পাঠ করবো। এখন যাচ্ছি জিমে, তো জিম যাওয়ার আগে আমি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আছে 2টো কলা, এখানে আছে 5টা ডিম। 5টা ডিম খাবো না, এখন আমি খাবো 2টো ডিম, আর জিম থেকে আসা 3টে ডিম, আর তার সাথে ওয়ে প্রোটিন। তো চলো এটা খেয়ে নিয়ে ফটাফট জিমে যাচ্ছি, তো জিমে গিয়ে দেখা হচ্ছে। Under the stars up in the sky, directions hard to find. Under the stars up in the sky, I got lost at night. Under the stars up in the sky, directions hard to find. Under the stars up in the sky, I don't know where to take this, I don't wanna break this. We're living in the moment, living in the moment. Your head is on my shoulder, you and I, you and I. Yeah, we're stars in the sky. চলে এসেছি বাড়ি, ওয়ার্কআউট কমপ্লিট করে। ওয়ার্কআউট যথেষ্ট ভালো হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। অ্যান্ড এখন আমি নিতে চলেছি আমার পোস্ট ওয়ার্কআউট মিল, তো সেটা তোমাদের দেখাতে চলেছি। আমি প্রচণ্ড টায়ার্ড, তো চলো মিলটা কনজিউম করি অ্যান্ড তোমাদের দেখাই মিলটা কি খাচ্ছি। চলো, ওয়ে প্রোটিন 25 গ্রাম আর 3টে ডিম। এখানে আমি পাচ্ছি 318 গ্রাম প্রোটিন, আর এখানে 25 গ্রাম। তো চলো দেখা হচ্ছে পরের মিলে। লাস্ট মিলে এখানে হচ্ছে যে 200 গ্রাম চিকেন, কিছু ভেজিটেবলস আছে, আর 2টো অলমোস্ট 80 গ্রাম মতো একটা আলু আছে, আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো রাইস। তো এটা খেয়ে আমি আমার দিনের এন্ড করছি মিল। ডে 9 কমপ্লিট। আজকের প্রত্যেকটা মিল আমি ঠিকঠাক নেওয়ার চেষ্টা করেছি, অলমোস্ট 95% মিল আমি ঠিকঠাক নেওয়ার চেষ্টা করেছি। বাট যেটা আমার আজকের মনে হচ্ছে যে আমি যেটা ভুল করেছি, এই ভিডিওটা বানানোর মাকসাদ কি, যে আমি আমার যে গোল, সেই গোলটা আমি কতটা অ্যাকমপ্লিশ করতে পারছি এবং সেখান থেকে আমি কি রেজাল্ট পাচ্ছি, সেখান থেকে কি ভুল করছি, কি ঠিক করছি, সেগুলোকে দেখা এবং ভুলগুলোকে দেখে সেগুলোকে শুধরানো এবং ঠিকগুলোকে আরও ভালো করে সেখান থেকে আরও ভালো রেজাল্ট যাতে আমি বার করতে পারি সেটার ওপর কাজ করা। আমি আজকে যেটা ভুলটা করেছি সেটা হচ্ছে যে আমি আজকে সকালবেলার মিলটাতে যেটা আমার ডাল অ্যাড করি, ঠিক আছে, খাবারের মধ্যে সবজি অ্যাড করি, সকালের যে খাবারটা সেটা আমি ভালোভাবে নিতে পারিনি। তো আমি এই ভুলটা যেটা করেছি এটা আমি চেষ্টা করবো পরের দিন সেটাকে ঠিক করা। এবং আমি সকালে একটু লেট উঠছি, তো আমার এটাকে চেষ্টা করতে হবে যাতে করে আমি সকালবেলা আর একটু আগে উঠলে পরে আমার মিলগুলো সঠিকভাবে আমি নিতে পারি এবং আরেকটা মিল যেন আমি অ্যাড করতে পারি। তাহলে আমি আরও প্রপার ইনপুট দিতে পারবো আমার ওয়ার্কআউটে এবং আমার রেজাল্ট যেটা আমি চাইছি সেটা আরও ভালোভাবে তোমাদেরকে শোকেস করতে পারবো, তোমাদের সামনে আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো এবং তোমরা সেটা দেখে সেখান থেকে তোমাদের যে ওয়ার্কআউট প্ল্যান, তোমাদের যে ডায়েট প্ল্যান, সেগুলো আরও ভালোভাবে তৈরি করতে পারবে। দেখা হচ্ছে চলো আবার পরের দিন নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।